ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শালবনীতে ফের হাতির হানা, মৃত্যু হলো একজন যুবকের। হাতির হানায় জখম আরেক ভাই। আহত যুবক ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেলে। হাতির হামলায় এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গের হাতি করিডোরের ভিতর প্রতি বছরই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়। জঙ্গলের রক্ষা হাতি করে, হাতির রক্ষা কে করবে? হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অফিসিয়ালি আমার এই প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি ঝাড়গ্রামে একসঙ্গে 3টি হাতির মৃত্যু হয়েছে, একটি মা হাতি এবং দুটি তার শাবক। 18 জুলাই রাত 1:40 নাগাদ ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছাকাছি 20-30টি হাতির দল রেল লাইন পেরিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করছিল। বন দপ্তরের কর্মী এবং হুলা পার্টির সদস্যরা এই সমস্ত হাতিগুলিকে রেল লাইন পেরিয়ে জঙ্গলে প্রবেশ করাচ্ছিল। ঠিক তখনই হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দ্রুত গতিতে এসে 3টে হাতিকে কুচলে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে 3টি প্রাণ শেষ। কে বা কারা দায়ী এই প্রাণগুলোর জন্য? বন দপ্তর, যারা এই হাতিগুলিকে ঠিকঠাকভাবে রেল লাইন পেরিয়ে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল তারা? হোলা পার্টির সদস্য যারা এই হাতিগুলিকে জঙ্গলে পেরিয়ে নিয়ে যাচ্ছিল তারা? নাকি রেল দপ্তর, যাদের কাছে পর্যাপ্ত ইনফরমেশন থাকা সত্ত্বেও ট্রেনের গতি কমায়নি? দেখা যাক কে বা কারা দায়ী এই মর্মান্তিক ঘটনার পেছনে। বন বিভাগের ডিএফও উমার ইমাম একটি বিবৃতিতে জানিয়েছেন যে রাত 10:45 নাগাদ হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল যে হাতির একটি দল বাঁশতলা করিডর দিয়ে জঙ্গলে যাচ্ছে। সেই প্রবণতায় ট্রেনের গতি রোধ করতে হবে, কিন্তু ট্রেনের চালক ট্রেনের গতি রোধ না করে 3টে হাতিকে কুচকে দিয়ে চলে যায়, যার ফলে 3টি হাতির মৃত্যু হয়। চলুন এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে কি বলেছে এই বিষয়ে দেখা যাক। দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বলেন, ওদের সতর্কতা ছিল শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ ক্যাজুয়াল টেক্সট। প্রোটোকলের দরকার ছিল 5-6 ঘন্টা আগে রেলের কাছে জানানো এবং ট্রেনগুলিকে ধীর গতির আওতায় আনা, কিন্তু তা করা হয়নি। এদিকে হুলা পার্টির বক্তব্য যে আমরা আমাদের যথার্থ চেষ্টা করেছি হাতিগুলিকে রেল লাইন থেকে নামিয়ে আনার, কিন্তু জনশতাব্দী এক্সপ্রেসের গতিবেগ এতটাই দ্রুত ছিল যে হাতিগুলিকে চাপা দিয়ে চলে যায়। সবাই নিজেদের গা ঝাড়তে ব্যস্ত, প্রত্যেকে একে অপরের গায়ে দাগ লাগাতে ব্যস্ত। যদি প্রত্যেকে নিজের গা না ঝেড়ে একে অপরের দায়িত্বটুকু পালন করত, তাহলে আজ 3টে হাতির প্রাণ যেত না। এটা কি প্রথমবার? না, এটা এই প্রথমবার নয়, এর আগে বহুবার এরকম হয়েছে। চলুন দেখা যাক। সেপ্টেম্বর 2007, জায়গা পুরুলিয়া, একটি প্রাপ্তবয়স্ক হাতির মৃত্যুর কারণ ট্রেনের ধাক্কা। অক্টোবর 2013, ঝাড়গ্রাম, একটি টাস্কারের মৃত্যুর কারণ ট্রেনের ধাক্কা। অগস্ট 2016, সেপ্টেম্বর 2017, অগস্ট 2018, ফেব্রুয়ারি 2019, প্রায় 9 করে 13টি হাতির মৃত্যু শুধুমাত্র জঙ্গলমহল এরিয়াতে ট্রেনের ধাক্কা হয়। হেমন্ত গুনিয়ার একটি আরটিআই রিপোর্ট অনুযায়ী লাস্ট 14 বছরে পুরো ভারতবর্ষে 1300টি হাতির মৃত্যু হয়েছে, যার প্রধান কয়েকটি কারণ হচ্ছে ইলেকট্রোকশন অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, ট্রেন কলিশন অর্থাৎ ট্রেনে ধাক্কা হয়ে মৃত্যু, এবং পোচিং অ্যান্ড পয়জনিং অর্থাৎ শিকার এবং বিষক্রিয়ার মাধ্যমে, যার মধ্যে শুধুমাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে 898টি হাতির মৃত্যু হয়েছে। আর কত মৃত্যুর পর আমরা বুঝবো যে হাতি আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর কি কোনো বিকল্প নেই? কোনোভাবেই কি হাতিদের আমরা বাঁচাতে পারবো না? চলুন দেখা যাক।
বি ফেন্স অর্থাৎ মৌমাছির আওয়াজ। হাতি মৌমাছির আওয়াজকে ভীষণভাবে ভয় পায়, তাই জমির আশেপাশে যদি মৌচাক ঝুলিয়ে রাখা যায় এবং সেই মৌচাকের আওয়াজে হাতি জমির ধারে কাছে যাবে না। কেনিয়া, থাইল্যান্ড এবং ভারতের কর্ণাটকে এই পদ্ধতি সফলভাবে প্রয়োগ করে দেখা হয়েছে, যে মৌচাক থেকে হাতি অনেকটাই দূরে থেকেছে। সোলার পাওয়ার ইলেকট্রিক ফেন্স। সোলার পাওয়ার ইলেকট্রিক ফেন্সের মাধ্যমে হাতিকে ইলেকট্রিক শক দিয়ে জমি থেকে দূরে রাখা যায়। এতে হাতি সামান্য আঘাত পায় এবং সেখান থেকে সে দূরে চলে যায়। বাংলাদেশের বান্দরবানে এবং ভারতের আসামে সঠিকভাবে প্রয়োগ করে দেখা হয়েছে। হাতি মৃত্যু রোধের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সাউন্ড অ্যালার্ম বা আলোর ব্যবহার। সজোরে চিৎকার অথবা কোনো রকমের সাউন্ড যেটা হাতি ভয় পায়, এই ধরনের সাউন্ডের প্রয়োগ করলে হাতি সেই সাউন্ড থেকে দূরে থাকে। ইলেকট্রিক আলোর ব্যবহার করে হাতিকে দূরে রাখা যেতে পারে। উত্তরবঙ্গের এবং আসামের চা বাগানে এই ধরনের পদ্ধতি সফলভাবে প্রয়োগ করে দেখা হয়েছে। হাতি মৃত্যু রোধের চতুর্থ এবং একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্মার্ট ওয়ার্নিং সিস্টেম, অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রামের মানুষকে আগে থেকে সতর্ক করে দেওয়া হয় যে হাতির একটি দল গ্রামের মধ্যে আসতে চলেছে। হাতি মৃত্যু রোধের পঞ্চম এবং একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াইল্ড লাইফ করিডোর। হাতি চলাচলের যদি পথ বন্ধ হয়ে যায় তখন হাতি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। ওয়াইল্ড লাইফ করিডোর এই জন্যই প্রয়োজন যে জঙ্গলের আশেপাশে একটি নির্দিষ্ট পথ তৈরি করা, যে পথে হাতি শুধুমাত্র চলাচল করবে। বন্ধুরা, এই সমস্ত মানবিক উপায়ের মাধ্যমেই আমরা সামান্য হলেও হাতি মৃত্যু রোধ করতে পারি। প্রচেষ্টা একদিন সফলতা আনে। একটি আবেদন, হৃদয় দিয়ে ভাবুন, আমরা যদি প্রকৃতিকে ভালো না বাসি, প্রকৃতিও আমাদের ভালোবাসবে না। হাতির চোখের জল একদিন আমাদের অভিশাপ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। চলুন আজ সবাই মিলে আমরা একটি প্রতিজ্ঞা করি যে প্রকৃতিকে রক্ষা করব, বন রক্ষা করব এবং হাতির মতো নিরীহ প্রাণীকে আমরা প্রাণে মানব না। শুধু কথাই নয়, কাজেও নিজের আশেপাশের পরিবেশকে সচেতন করব এবং নিজেও সচেতন হব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।